হাই এভরিওয়ান অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি চলুন দেখা যাক। আমরা চলে এসেছি দুবরাজপুরের কালী মন্দিরে। এখানে একটু পুজো দেবো আর তারপর আমরা বেরোবো তারাপীঠে। তারাপীঠে একদিন থেকে আবার চলে যাব আমরা বোলপুর শান্তিনিকেতন। ঠাকুরমশাই বললেন ফটো তুলবো, তাই আমরা একটু সবাই মিলে ফটো তুলতে বসে গেলাম। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সোজা, যেহেতু দুপুর হয়ে গেছিলো তাই খাবারের রেস্টুরেন্টে ঢুকেছিলাম। এই ট্যুরিস্ট বাসটা করে মানে ট্রাভেলারে করে আমরা এসেছিলাম, আর আমাদের বড় গাড়িটা মানে সাফারিটাও এসেছিল, নইলে অসুবিধা হতো বসতে, তাই দুটো গাড়ি নিয়েই আমরা এসেছি। এখন সিউড়িতে রিল্যাক্স হোটেলে আমরা খেতে এসেছি। খাবার ভিডিও আমি তো করতে পারি না, আপনারা সকলেই জানেন, ভালো করে করাও হয় না আর মনেও থাকে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি তারাপীঠে যাব বলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সঙ্গীতাস ব্লগ। সো আমরা এখন খাওয়া দাওয়া খেয়ে বসে পড়েছি গাড়িতে, এরপর আমরা যাচ্ছি তারাপীঠের রাস্তায় এবং এখন আমরা পেরাচ্ছি অজয় নদীর ব্রিজ এখন পেরাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আর এনজয় করুন ভিডিওটা, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। বিক্রম আমার ব্লগটা একটু করে দিল, মাঝে মধ্যে ও একটু ব্লগে ভয়েস দিয়েছে, আসার সময় ভয়েসটা দিতে পারিনি, তার কারণ ওর গলাটা খুব ধরে গেছিলো। আমরা এই যে অজয় নদীর উপর দিয়ে যাচ্ছি, এইটাকে কি তিলপাড়া ব্যারেজ বলে না কি বলে ঠিক ভালো করে আমি জানি না। তো বিক্রম খুব মজা করে ভিডিও বানিয়েছে আমার ব্লগের। এই যে দাদা আমাদের গাড়ি করে যাচ্ছে, পুরো ডান্স করতে করতে, দাদাই ভালো বেশ মজা করতে করতে যাচ্ছে, আর আমরা সবাই বাসে বসে আছি, তো তাই দাদারও একটু ভিডিওটা নিয়ে নিলাম। আর এই যে আমরা চলে এসেছি আমাদের তারাপীঠের মধুমমতা হোটেলে। এখানেও বিক্রম ভয়েস দিয়েছে, তো কিছু কারণবশত ভয়েসটা আমাকে কাট করতে হয়েছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি তারাপীঠে, আর এই যে দেখুন আমাদের লাগেজ, সব কত লাগেজ দেখুন, এত লাগেজ আছে, এগুলো এখন উপরে নিয়ে যাব। সবাই এখানে বসে পড়ে রেস্ট করছে, আর বৌদি ওখানে আছে, আঙুলটা হচ্ছে না, এই যে বৌদি ওখানে আছে। তো চলুন এবার আমরা রুমে যাব, রেডি হব, ফ্রেশ হব, তারপর সোজা আমরা যাব মায়ের মন্দিরে পুজো দিতে। তো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, আপনাদেরকে পরে দেখাচ্ছি সব। এই যে দাদা এখানে, দাদা হাই করে দিন একবার। আমরা খুব সুন্দর এসছি, এখনো পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি। আর কি কি করতে হবে? লাইক, শেয়ার and সাবস্ক্রাইব। টাটা। তো এটা হচ্ছে তারাপীঠে মধুমমতা হোটেলের রুমটা। এক রাত থাকবো বলে এই রুমটা আমরা নিয়েছি আর এই হোটেলটা করেছি। এখন আমরা একটু ফ্রেশ হয়ে তারপর মন্দির চলে যাব। চলুন আপনাদের সাথে একটু রুম ট্যুরটা দিয়ে দিই আর একটু শেয়ার করি ব্যালকনি রোড। এই ব্যালকনি থেকে এই যে মেন বাইপাস রোডটা তারাপীঠের দেখা যাচ্ছে। এখান থেকে আর একটু গেলেই তারাপীঠ মন্দির। আমরা জাস্ট এই ঢুকলাম, আপনাদের সাথে পরে আবার অন্য শেয়ার করব আস্তে আস্তে ভিডিওগুলো, ব্লগগুলো। এখন এই রাখছি, এখন এবার মন্দির যাব, তাই রেডি হয়ে গেছি। এবার যাচ্ছি মন্দিরে। ওখানে মোবাইল নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, তো চেষ্টা করব যদি ভিডিও করতে পারি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, পরে আবার দেখা হচ্ছে। মন্দিরে ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, নতুন নিয়ম হয়েছে, তাই আমি ফোনটা নিয়ে যেতে পারিনি আর মন্দিরের ব্লগটা করতে পারিনি। মন্দির থেকে এসে আমরা একটু বসেই সব খেতে চলে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে, পরের দিন আমরা এই একটু ভিডিও করেছি, ফটো তুলেছি। এবার তারপরে তারাপীঠের হোটেল আমরা ছেড়ে দিয়েছি। ওখান থেকে একটু এগিয়ে গিয়েই মানে কয়েক কিলোমিটার এগিয়ে গিয়েই হচ্ছে জগন্নাথ মন্দির। তো আমরা জগন্নাথ মন্দির দর্শন করবার জন্য সবাই মিলে চলে এসেছি। এই যে কত রকমের মেলার মতন বসেছে। আগে যখন প্রথম আসতাম তখন এত দোকানপাট ছিল না, জানেন তো, এত কিছুই ছিল না। এক দুটো দোকান ছিল, এক দুটো খাবার দোকান ছিল। এখন না এসে পড়ে জায়গাটা যেন চিনতেই পারছি না। তো এখন সব জায়গায় মোবাইল নিয়ে যাওয়ার অ্যালাউটা নেই, তাই আমি ভেতরে মোবাইল নিয়ে যেতে পারিনি, বাইরে থেকেই আপনাদেরকে এখানটা দেখালাম। এরপরে আমি আর মোবাইল বার করিনি, কারণ মোবাইলের ফটো তোলা বারণ আছে।
এই যে আমাদের দর্শন করা হয়ে গেছে, আমরা এখানে কচুরি তরকারি খেয়ে বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে। এই যে বোলপুরের সেই বিখ্যাত ইলামবাজারের জঙ্গল, গ্রামের রাস্তা ধরে আমরা যাচ্ছি, খুবই আনন্দ করতে করতে আমরা যাচ্ছি। বাসের মধ্যে গেলে যা হয়, খুবই মজা, খুবই আনন্দ। বোলপুরে আমরা 2 দিন থাকবো, একটু সব পৌষ মেলা যাব, একটু সোনাঝুরির মেলা যাব। চলে এসেছি হোটেলে, ভাত দিয়ে দিয়েছে, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের ঢুকতে। এই যে আর মাছ ছিল, ডিম ছিল, তো এটা তখনও দেয়নি বলে ভিডিও করতে পারিনি। আমরা এখন যাচ্ছি পৌষ মেলা বোলপুরে, রাস্তায় আছি, আপনাদেরকে মেলাটা দেখাবো। এখন আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি, পেছনে এই যে আমাদের সবাই আছে। প্রচুর ভিড়, জ্যাম, আপনাদের সাথে পরে শেয়ার করছি। এই যে আমাদের সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, পুরো গ্রুপটা আমাদের। এই যে জুয়েলারির দোকানে মেলাতে চলে এসেছি, মেয়েদের পছন্দের জায়গা। তারপরে মেলাটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। জানেনই তো, ছেলেরা মেলা ঘুরতে একদম পছন্দ করে না, ওই কোনো রকমে একটু ঘুরে পড়ে বলছে চলো চলো, আর ভালো লাগছে না। আসলে যেখানেই যাচ্ছি প্রচণ্ড হাঁটতে হচ্ছে, মানে অর্ধেক রাস্তা আমরা হেঁটে আসছি, অর্ধেক টোটো অটো করে আসছি, মানে সেই জন্য না, মানে কারোরই আর ভালো লাগছে না। মেলাটা একটু ঘুরে টুকটাক জিনিসপত্র কিনে আমরা ফুচকা খেয়ে মেলা থেকে বেরিয়ে গেছিলাম। তো মেলাতে হেন কোনো জিনিস নেই যে বিক্রি হচ্ছিল না, এখন তো জামা কাপড়ও বিক্রি হয়, সোয়েটার, চাদর, সমস্ত কিছু। তো এই মেলাটা আমি প্রথমবার এসেছি। আর এই যে হেঁটে যাচ্ছি, পুরনো বটগাছটি, সবাই বলছে নাকি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা লিখতেন, বসে থাকতেন। তো জানি না সত্যি না মিথ্যা, তো আমি তাই কাজটা শেয়ার করলাম আপনাদের সাথে। হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন, অনেকটাই বললাম হাঁটতে হবে, হেঁটে তারপরে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। টোটো করে একটু যাব, তারপরে এসে দেখি এখানে বাউল হচ্ছে, নিয়ে সবাই এখানে ডান্সের জন্য রেডি হচ্ছে, যে ডান্স করবে বলে। আর আমিও যেহেতু ভিডিও করছি, তাই আমার ফোনটা যতক্ষণ না কেউ না নেবে ততক্ষণ আমি ডান্সে জয়েন করতে পারছি না। এই যে ডান্স আমরা জয়েন হয়ে গেছি, মানে আমি জয়েন হয়ে গেছি। ফোনটা ধরেছিল গোপাল, মৌদির ছেলে। তো এখন আমরা বাউলের তালে তালে সব ডান্স করছি, খুব খুব এনজয় করেছি, খুব মজা করেছি, মানে বলে বোঝানো যাবে না। এতগুলো সবাই মিলে 3 দিন কীভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। বাড়িতে এসে সত্যিই খুব মন খারাপ লাগছে, এই ফটো ভিডিওগুলো দেখলেই বেশি খারাপ লাগছে। তো যাই হোক, কিছু তো করার নেই, নিত্যদিনের জীবনযাপনে সবাইকে নিজের কাজে কর্মে ফিরে আসতে হবে। এই যে সবাই মিলে নাচতে চলে আসছে, হাসি মজা আনন্দে দিনটা আমাদের খুব ভালোভাবে পেরিয়েছিল। এটা ছিল বোলপুরে আমাদের ফার্স্ট ডে। আমাদের মেয়েরা প্রচণ্ড এনজয় করেছে, আমার মেয়ে তো খুবই এনজয় করেছে। ওর বাড়িতে এসে একদমই ভালো লাগছে না, মনটা ওর খুবই খারাপ। এই দেখুন, আপনাদের সাথে একবার হোটেলটা শেয়ার করি। আমরা ছিলাম হোটেল হিমাঞ্জলিতে, আর অঞ্জলি আপনাদের সঙ্গে জাস্ট দেখাচ্ছে ঘুরে ঘুরে। এটা হচ্ছে হোটেলের অ্যাম্বিয়েন্সটা, বাইরেটা পুরো খুব সুন্দর, হোটেলটা সাজানো, আর গাছগুলো খুব সুন্দর করে কাটিং করা। তাই ভাবলাম আপনাদের সাথে একটু হোটেলটাও শেয়ার করি। খুব একটা বিশাল বড় নয়, কিন্তু দেখতে খুব সুন্দর, ছোট ছোট পাথর, নুড়ি পাথর দেওয়া। যেহেতু এখানে বাউল চলছে, তাই আমি মিউজিকটা দিতে পারিনি। আর সামনে ওটা হচ্ছে রেস্টুরেন্ট। আর অঞ্জলি এখানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। এই যে নাচ চলছে, আবার বাউলের তালে তালে আমরা সব নাচছি। বিক্রম আমাদিকে যা স্টেপ দেখাচ্ছে, আমরা তাই দেখে দেখে করছি। পরের দিন আমরা সকালবেলায় উঠে স্নান করে চলে গেছিলাম কঙ্কালীতলায় পুজো দিতে। রবিবার থাকার কারণে প্রচণ্ড ভিড় ছিল, আর ডিসেম্বর মাস এমনিতেই
প্রচুর ভিড় হয়। এই যে আমি ডালা নিয়ে নিয়েছি, প্রচণ্ড ভিড়, লাইন দেব, লাইনে গিয়ে দাঁড়াবো। তো দেখতেই পাচ্ছেন কত ভিড়, যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়, মানে তারাপীঠ বলুন, বোলপুর বলুন, শান্তিনিকেতন, সব জায়গায় ভিড়। আর এই যে মন্দিরটা, এখন মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। অনেক বছর আগে যখন এসেছিলাম তখন এত সাজানো ছিল না। আর এটা হচ্ছে সেই পুকুরটা যেখানে কঙ্কালী তলার কঙ্কালী মায়ের সেই কঙ্কাল পড়েছিল। একটু দর্শন করে নিন সবাই। খুবই জাগ্রত সতীপীঠ একটা। বীরভূমেই তো অনেকগুলো সতীপীঠ আছে। তারপরে আমরা চলে এলাম তার পাশেই একটা শিব মন্দির, সেইখানে এই দেখুন বাউল গান হচ্ছে। তো এখানে প্রচুর বাউল গান হয়ে থাকে, মানে বাউলরা প্রচুর থাকেন শান্তিনিকেতন বোলপুরে। তো শিব মন্দিরটা চলুন আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে শিব মন্দিরে, পুজো দেওয়ার পরে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। পুজো করতে করতে তো ভিডিও করা পসিবল নয়, তাই ভাবলাম পুজোটা হয়ে যাক, তারপরেই আমি শেয়ার করব আপনাদের সাথে শিবলিঙ্গটা। এই দেখুন শিবলিঙ্গটা, দর্শন করে নিন, প্রণাম করে নিন। এইগুলো আগে জানেন তো কয়েক বছর আগে কিছুই ছিল না, মানে যদিও বা ছোট ছিল কিন্তু এত বড় করে কিছু ছিল না। আর আমরা এসে গেছি একটা হোটেলে খেতে, জলখাবার খেতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, ভিড়ের কারণে দেরি হয়ে গেছিলো। এই যে এখানে আমরা খেতে এসেছি 16 আনা বাঙালি হেঁসেলে। আর দেখুন গ্রাম্য পরিবেশ কী সুন্দর লাগছে। আর এই হচ্ছে হোটেলটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার গাড়িতে বসবো, নিয়ে আমরা হোটেলে যাব। হোটেলে চলে এসেছি। পুজো দিয়ে লুকটা দেখুন কেমন লাগছে। আর এই তোষা ব্লকটাতে আমরা ছিলাম, ব্লকটাতে ওপরেও রুম আছে, ফ্ল্যাট সিস্টেমের হোটেলটা। আর এইখানে দিদি আর মৌদি বসে আছে, দোল খাচ্ছে, দুজনে গল্প করছে। আর এই হোটেলে এই ফুল গাছগুলো লাগানো, ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক ফুল ছিল, প্রচুর চারা গাছ লাগানো ছিল। তারপরে আমার রুমের বাইরে এই গোলাপ ফুলগুলো, কি বড় বড় গোলাপ ফুল, মানে আমি এত বড় গোলাপ ফুল দেখিনি, মানে খুবই বড়। জানি না ফোনে কতটা আসছে না আসছে, কিন্তু বেশ বড় গোলাপগুলো। আর কুন্তলদা এখানে গান গাইছে, বিক্রম তার বক্স নিয়ে গেছে গান গাওয়ার সেখানে। এই যে খাওয়া দাওয়া চলছে, সব ছেলেরা খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা যাব সোনাঝুরি হাট। তো অনেকটা লেট হয়ে গেছে, এখন আমরা পৌঁছে গেছি সোনাঝুরির হাটের কাছেই। এবার এখানেই টোটোওয়ালা আমাদের নামিয়ে দেবে। সোনাঝুরির হাটে ঢুকে গেছি। শুধু এইটুকুই হাটটা তা নয়, এর পরেও জানেন তো অনেকগুলো পার্ট আছে সোনাঝুরির হাটের। তো প্রথমে আমরা সেটা বুঝতে পারিনি। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর যখন আমরা পার্কিংয়ে গাড়ি ধরতে যাই, তখন আমরা দেখি যে আরও মেলা বড় করে মেলাটা করা হয়েছে। আর এইখানে এই যে নাচ গান চলছে, আমাদের বক্সে গান চলছে, আর আমরা এদিকে সব নাচ করছি, মনের সুখে সব নাচ করেছি 2 দিন। দাদা একদম পাগলের মতন ডান্স করছে। আর যে রন্টুদা ঘুঙুর পরে নিয়েছে আর নাচ করতে শুরু করে দিয়েছে। মানে কি বলবো, হেসে হেসে পেটে ব্যথা ধরে গেল। গান তো আপনাদেরকে দিতে পারিনি, নইলে আপনারাও হাসতেন ভিডিওটা দেখার সময়। এই যে আমি গান করেছি, গানটা দিতে পারিনি, চিরদিনই তুমি যে আমারের গান। আর একাও করেছি আর ডুয়েট করেছি, চিরদিনই তুমি যে আমারই। আমার কুন্তলদার সঙ্গে, আমাদের মানে জামাইবাবু হয় আমার দিদির, মানে আমার ননদের হাজব্যান্ড। দুজনে মিলেও আমরা গান করেছি অনেক, আমাকে অনেক হেল্প করছিল গান করার সময়তে। তো আমি আগে গান শিখতাম, কিন্তু চর্চার কারণে, মানে চর্চা হয় না বলে আমার গানের গলাটা এখন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে গান গাইতাম, গানের চর্চা ছিল, কিন্তু এখন তো আর সেটা নেই।
খুব এনজয় করেছি, গান বাজনা সব কিছুই হয়েছে, নাচ গান, খুব আনন্দ করেছি আমরা। আমার মেয়ে তো প্রচণ্ড খুশি আমাকে গান করতে দেখে। তারপরে সোনাঝুরির হাটে পরের দিন, মানে যেদিন আমরা বেরোবো সেদিনকেও একবার গিয়ে বাজার করলাম আর একটু নাচ করলাম ওদের সঙ্গে। এটা না করলে তো সোনাঝুরির হাটে আসা অসম্পূর্ণ, তাই এখানে এসে আগে নাচটা করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গানটা শুনলে আরও ভালো লাগতো, গানটা দিলে মানে আরও ভালো লাগতো দেখতে, কিন্তু গানটা তো দিতে পারলাম না। আমি কথা বলতে বলতে কিন্তু আমার হাইও উঠে যাচ্ছে, যেহেতু রাতে আমি ব্লগটা বানাচ্ছি, ভয়েসটা দিচ্ছি, তাই হাইও উঠে গেল। আমরা হোটেলে ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে গেলাম ইলামবাজারের জঙ্গল হয়ে আসানসোলের উদ্দেশ্যে। রাস্তায় মাঝখানে দুপুরের খাবার খেলাম, নিয়ে আবার বাসে চেপে গেলাম। এবার আমরা আসানসোলের কাছেই চলে এসেছি। খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। এই দিনগুলো কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো নতুন বছরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। 2025 যেন সবারই ভালো কাটে। এই যে আমরা আসানসোল ঢুকে গেছি, সকলকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আজকের মতন আসছি, বাই।